বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের হ্যাভ বা হ্যাজ গট টু দিয়ে বাক্য গঠন শেখাবো, কীভাবে বাক্য তৈরি করতে হয়। বাংলা কোনো বাক্যের শেষে যদি যেতেই হবে, করতেই হবে, পড়তেই হবে, উঠতেই হবে, বসতেই হবে এরূপ হবে থাকে, তাহলে আমরা সাবজেক্টের পর হ্যাভ অথবা হ্যাজ গট টু ব্যবহার করব। যেমন এক্ষেত্রে গঠনটি হবে সাবজেক্ট প্লাস হ্যাভ গট টু বা হ্যাজ গট টু প্লাস ভার্বের প্রথম রূপ মানে ভার্বের প্রেজেন্ট রূপ প্লাস অবজেক্ট। যেমন আমার এ প্লাস পেতেই হবে, তাহলে আই পার্সন অনুযায়ী হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহৃত হয়। আই হ্যাভ গট টু গেট এ প্লাস, আমার এ প্লাস পেতেই হবে, তাহলে আমার এ প্লাস পেতেই হবে। আই হ্যাভ গট টু গেট এ প্লাস, এই ভার্বের প্রথম রূপ। তারপর তাকে গ্রামে যেতেই হবে, তাহলে হি হ্যাজ গট টু গো টু ভিলেজ, তাকে গ্রামে যেতেই হবে, গো ভার্বের প্রথম রূপ। আমার এই কাজটি করতেই হবে, তাহলে আই হ্যাভ গট টু ডু দি ওয়ার্ক, আমার এই কাজটি করতে ডু দি ওয়ার্ক। আশা করি সবাই ক্লাসটি বুঝতে পেরেছ। যদি কেউ না বুঝে থাকো তাহলে কমেন্ট করবে, আমি বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। যে গঠনটি হলো যে বাংলা কোনো বাক্যের শেষে যদি যেতেই হবে, করতেই হবে, খেতেই হবে এরূপ থাকে, তাহলে আমরা হ্যাভ বা হ্যাজ গট টু সাবজেক্টের পর বসিয়ে বাক্য তৈরি করব। ধন্যবাদ সবাইকে। ক্লাসটি ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে। ধন্যবাদ।